আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। দেখো কোয়েশ্চেনটা কি, এবং একটা কোয়েশ্চেন এটা বিভিন্নভাবে আসতে পারে। তো আমরা তোমাদের সুবিধার জন্য এই কোয়েশ্চেনটা যতভাবে আসতে পারে প্রত্যেকটা ওই আমরা এখানে লিখে দিয়েছি। তুমি জাস্ট সুন্দরভাবে এগুলো ক্লিয়ার করবা, দেখবে এখান থেকে তুমি একটা কমন পাবা। বুঝছো? তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমি যদি প্রথমটা নিয়ে কথা বলি, আমার কাছে দেওয়া আছে এটা, আমাকে প্রমাণ করতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4√mn। তাহলে আমরা প্রমাণটা যখন করব, লিখো আমি এক নাম্বারটা সলিউশন করতেছি। সলিউশনটা যখন তুমি করতে যাবা অবশ্যই তোমাকে লিখতে হবে যে দেওয়া আছে, কারণ যা দেওয়া আছে তা না লিখে তো তুমি প্রমাণ করতে পারবা না। তাই লিখো যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়ালস টু m, এবং আর কি দেওয়া আছে বলো তো, cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু কত, m n। এটা আমি লিখলাম। এখন তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো। দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, এই দেখো লেফট হ্যান্ড সাইড, লিখো m স্কয়ার মাইনাস কত, n স্কয়ার। তুমি মানটা বসাবা, m এর মান যেটা দেওয়া আছে ওইটা লিখবা। তো m এর মান কি দেওয়া আছে বলো, cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস n এর মান কি দেওয়া আছে বলো তো, cot থিটা মাইনাস কি cos থিটা হোল স্কয়ার। এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো, তুমি যদি চিন্তা করো যে এটাকে এ ধরবা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইভাবে চিন্তা করলে কিন্তু হবে না, কারণ আমার প্রমাণে কিন্তু এই যে দেখো 4 আছে, তাই 4 তো আনতে হবে। এই তুমি এইভাবে চিন্তা করো যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর এটা সমান হচ্ছে আমাদের কি 4ab। লিখো 4a কত, cot থিটা, b কত, cos থিটা। এটা আমি লিখলাম। আশা করি এইটুকু পর্যন্ত কারো সমস্যা নাই। এখন বিষয়টা দেখো, আমার রাইট হ্যান্ড সাইডে 4 আছে, আমি 4 নিয়ে আসতে পারছি, কিন্তু আমার তো এখন রুট ওভার লাগবে, তাই রুট ওভার নিয়ে আসতে হবে। তো কিভাবে রুট ওভার আনবা, দেখো মনে করো এই যে আমি দিলাম 4, আমি একটা রুট ওভার দিলাম। এখন এমনভাবে এখানে লিখতে হবে যেন রুটার, এই রুটটা যদি উঠায় দিই তাহলে আগের ফর্মেটটা আসে। বলো এখানে cot থিটা আছে, আমি যদি লিখি cot স্কয়ার থিটা, তাহলে রুট স্কয়ার কাটা গিয়ে cot থিটা হচ্ছে না? হ্যাঁ, তাহলে আবার এই cos থিটাকে আমরা কি লিখতে পারি, এই দেখো cos স্কয়ার থিটা। বুঝছো? এখন দেখো রুটের ভিতরে আমি যদি আনতে পারি cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তখন cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা, জাস্ট মানটা তখন বসায় দিব। তাহলে আমাদের টার্গেট এখন এই রুটের ভিতরে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা আমরা নিয়ে আসবো। তো কিভাবে আনতে পারি দেখো, তো আনার হচ্ছে আমাদের এখানে একটাই ওয়ে আছে। এই দেখো এটাকে আমরা এইভাবে লিখতেছি, cot স্কয়ার থিটা, এটাকে আমি কোনো পরিবর্তন করব না। cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা অভেদকের নিয়ম অনুসারে। এখন বলো 4 রুট ওভার, এটা গুণ করে দাও, যে cot স্কয়ার থিটা মাইনাস কত বলো তো, cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। বাট তাও তো এখন আমাদের হচ্ছে না, কারণ আমাদের এখানে কি দরকার, cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা দরকার। এই কটকে তুমি ভাঙে নাও তো, cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, যেহেতু স্কয়ার আছে তুমি এখানে স্কয়ারটা দিয়ে দাও, এইখানে দিবা তুমি sin স্কয়ার থিটা। এটা যদি কাটা যায়, বলো আমাদের কি থাকতেছে এখানে, 4 রুট ওভার cot স্কয়ার থিটা মাইনাস কি cos স্কয়ার থিটা। এখন বলো এই দেখো সূত্র প্রয়োগ হবে কিনা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। লিখো a প্লাস b অর্থাৎ cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস কি cos থিটা। বলো এইটা সমান সমান কি লেখা যায়, এইটা সমান হচ্ছে m, আর এই মাইনাসটা সমান হচ্ছে n, তাহলে এইটা হচ্ছে m আর n। বলো এইটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড না? প্রমাণটা খুব কঠিন ছিল না? এখন তাহলে তুমি কি লিখবা, যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তুমি প্রুভড করতে পারছো, ঠিক আছে, খুব কঠিন কিন্তু ছিল না এটা। বুঝছো? এখন দেখো তুমি যেহেতু প্রথমটা করতে পারছো, এরপরের দুইটা তুমি করতে পারবা, কেন বলো তো? আচ্ছা দেখো, তুমি এম স্কোয়ার, এই যে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এইটা সমান তুমি কি নিয়ে আসছো, 4 রুট ওভার mn। এখন
লেফট হ্যান্ড সাইডে দেখো, শুরুতেই তার উপরে কি হোল স্কোয়ার ছিল। তুমি যদি এটার উপরে হোল স্কোয়ার দাও, ফরম্যাটটা আস্তে আস্তে মনে করো সবগুলোর উপরে হোল স্কোয়ার দিয়ে রাখবা, এন্ড ফাইনালি এখানে আমাদের কি আসবে, হোল স্কোয়ার থাকবে। তো যদি আমাদের এখানে হোল স্কোয়ারটা থাকে, বলো স্কোয়ার আর 4 গুণ করলে কত হয়, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এই যে স্কোয়ার আর রুট কাটা গেলে কি থাকবে, 16 বলো তো, এইটা হয়ে যাবে না প্রমাণ? হ্যাঁ। এখন এরপরের কোশ্চেনটা কি বলছে বলো, এরপরের কোশ্চেনটাও কিন্তু সেম, আমাকে বলছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আচ্ছা বলো, এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এইটার সমান আমি কত প্রমাণ করতে পারবো, 4√mn, এইটা তো পারবো। নিচে কি আছে, 4, সম্পূর্ণটার উপরে কি থাকবে, আলটিমেটলি স্কোয়ার থাকবে। তাহলে 4 আর 4 কাটা যাবে, রুট আর স্কোয়ার কাটা গেলে কত, mn না? এইটাই না প্রমাণটা? তাহলে বলো এই প্রথম তিনটাতে কোনো সমস্যা হবে না? আমি আশা করি 4 নাম্বারটা তো সমস্যা হবে না, তবে আমরা 4 নাম্বারটা একটু করে দিচ্ছি। দেখো কিভাবে আমরা করব। তাহলে যখন আমরা 4 নাম্বারটা প্রমাণ করব, তোমার কাজ কিন্তু যে লিখতে হবে, যে দেওয়া আছে, এটা তো মনে করো জাতীয় কাজ, লেখাই লাগবে তোমাকে। আচ্ছা তো দেখো, আমার কাছে মনে করো এটা দেওয়া আছে, এখন আমি লেফট হ্যান্ড সাইডটা লিখবো, যা দেওয়া আছে আমি লিখবো লেফট হ্যান্ড সাইডে। দেখো লেফট হ্যান্ড সাইড, বলো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের √mn, এটা আমি লিখলাম। এখন আমি জাস্ট এখানে মান বসাবো, মানটা বসাও। এম এর মানটা কত ছিল, cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার। আর নিচে তুমি চাইলে মানটা বসাইতেও পারো, বা চাইলে তুমি এভাবে রেখে দিতে পারো। তো মনে করো আমি উপরে যেহেতু মান বসাইছি, নিচেও মান বসাইলাম, cot থিটা প্লাস cos থিটা, আবার cot থিটা মাইনাস কত, cos থিটা, এটা আমি লিখলাম। এখন উপরে আগের মতো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো না, করবো হচ্ছে 4ab। তাহলে বলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab, এ কত cot থিটা আর বি কত cos থিটা, নিচে এখানে কি থাকবে, যে cot থিটা প্লাস cos থিটা, এটা জাস্ট মানটা বসাচ্ছি আমরা, cot থিটা মাইনাস cos থিটা, এটা আমি লিখলাম। এখন এই পাশে দেখো অ্যান্সারটা আনতে হবে 4, তার মানে এইখানে যে রাশিটা আছে এইটাও আমাদের উপরে আনতে হবে, তাহলে √ওভার লাগবে, নিয়ে আসো √ওভার। এই কাজ তো তোমরা কিছুক্ষণ আগেই আমরা করাইছি তোমাদের। তাহলে কি লিখবা, cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, আর নিচে যেটা আছে ওটা লিখো, যে √ওভার cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা, এটা আমরা লিখলাম। এখন দেখো উপরে উপরে যদি আমি কোনোভাবে উপরে cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা আনতে পারি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি উপরে নিচে কাটা চলে যাবে। তাহলে এখানে নিয়ে আসো, এই যে cot স্কোয়ার থিটা এটা আমি রাখলাম, ইন্টু cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, আর আমাদের নিচে যেটা আছে এটা লিখো cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস কত cos থিটা, এটা হইল। এবার দেখো উপরে 4√ওভার, এটাকে কি লিখবা, cot স্কোয়ার থিটা মাইনাস কি হবে যেন, cot স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা। এই কাজটা আবার আমরা ভাঙে ভাঙে করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, বুঝছো? তাহলে নিচে যেটা আছে ওটা লিখো, cot থিটা প্লাস হচ্ছে আমাদের cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা। আচ্ছা তো দেখো এইবার কিন্তু আমাদের হয়েই যাবে। এইখানে আছে মনে করো cot স্কোয়ার থিটা মাইনাস, এই কটকে তুমি ভাঙাও, cos বাই সাইন, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলা, cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। নিচে যা দেওয়া আছে লিখো, cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা, এটা হইল। এখন উপরে এইখানে দেখো সাইন স্কোয়ার কাটা যাবে, যদি কাটা যায় আমার কি থাকতেছে বলো তো, উপরে 4√ওভার, দেখো
কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা থাকবে। তো যদি থাকে তুমি লিখো কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, নিচে যা দেওয়া আছে লিখো কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কত কস থিটা। বুঝছো? দেখো আর দুইটা লাইন লিখবা তাহলে তোমার প্রমাণ হয়ে গেছে। বলো তো এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এইখানে দেখো তুমি তাহলে এটা সমান কি লিখবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে উপর নিচে সমান হয়ে গেছে, কাটাকাটি করবা। তাই আমরা এইখানে একটু লাইন মুছতেছি, মুছার পরে জাস্ট এইখানে আমরা এটা লিখবো। দেখো এখানে মনে করো কি লিখবা 4√, লিখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এটা হইল। এখন নিচে যা দেওয়া আছে লিখো কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কত কস থিটা। বলো এই √/√/, কাটা না, তাহলে থাকতেছে কি 4, এইটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড না? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝছো? তাহলে খুব সহজ ছিল না বিষয়গুলো? আমরা তোমাদেরকে প্রথমটা 4 নাম্বারটা করে দিলাম, মাঝখানে দুইটা আমরা বুঝাই দিলাম। তাও যদি সমস্যা হয় আমাদেরকে বলো যে তোমাদের এগুলো করে দিতে হবে, দেন আমরা এগুলো করে দিব। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছো তো? আমরা আশা করি তোমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ সবাইকে।